রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দৌড়ে পালাবে। ভাই, সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো কঠিন পরিশ্রম করুন। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা যদি হতে থাকে ভাই, একটা সময় দেখবেন বন্ধুবান্ধবরা কেউ আর ধার দেবে না, লোকে একবার দুবার ধার দেবে, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আর আত্মসম্মানবোধটাই হচ্ছে মানুষের সবথেকে বড় পাওয়ার। তাই নিজের সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন, কারোর কাছে মাথা নত করে নয়, কারোর কাছে হাত পাত চেয়ে নয় ভাই, মাথা উঁচু করে বাঁচুন, পারলে অপরকে সাহায্য করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। তাই হ্যাঁ, যে কথাটা বলছিলাম, কঠিন পরিশ্রম করে আপনার সংসারের অভাব অনটন দূর করতে হবে, আয় বাড়াতে হবে, আয় বাড়াতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পরিকল্পনাভাবে কাজ করতে হবে। নাম্বার 2, অপরের সাথে তুলনা করবেন না, দিয়ে হাহুতাশ করবেন না, টেনশন করবেন না। আমরা অনেকেই আছি অপরের সাথে না নিজের তুলনা করতে থাকি, সে 10তলা বিল্ডিং করে ফেললো, সে 4 চাকা কিনে ফেললো, আমি পারলাম না। বাবাকে গিয়ে বায়না করছি, বাবা তুমি এক্ষুনি এনে দাও আমাকে, মাকে বলছি, মা তুমি আমাকে এক্ষুনি কিনে দাও, আমার এই মুহূর্তে দরকার। হাজব্যান্ডকে বলছি, আমার 5,000 টাকা দামের শাড়ি এই মুহূর্তে লাগবে না। প্রিয় বন্ধু, বরং নিজে কঠোর পরিশ্রম করুন, নিজে স্বাবলম্বী হওয়ার কথা ভাবুন। ওই অপরের ডেভেলপ দেখে, অপরে কি কিনলো এসব দেখে নিজে কখনো অপরকে দেখে নিজে হিংসে করবেন না, বা এমনটা করবেন না যে আমাকে এই মুহূর্তে কিনে ফেলতে হবে। হ্যাঁ, সে অর্থ উপার্জন করার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি লোক দেখানো কাজ করি, মানে লোকে ভালো বলবে, লোকে বলবে বাহ তুই এত দামি দামি জিনিস কিনেছিস, শৌখিন শৌখিন জিনিস কিনেছিস, লোকে বাহবা দেবে। ভাই, লোক দেখানো কাজ করে কী লাভ ভাই? যখন ধারের বোঝা মাথায় চেপে যাবে না ভাই, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না যে ধার কমানোর জন্য, আপনাকে নিজেকেই কষ্ট করে ধার শোধ করতে হবে। তাই বরং আপনার পকেট বুঝে আপনাকে খরচা করতে হবে, স্ট্যাটাস মেনটেন নয় ভাই, নিজের সামর্থ্য অনুযায়ী খরচা করার চেষ্টা করুন। এটা যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার সাথে না মেশে, না মিশুক, কী আসে যায় তাতে? ভাই, যেসব বন্ধুবান্ধব আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যেসব বন্ধুবান্ধব স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, অর্থনৈতিক অবস্থা থেকে বন্ধুত্ব করতে আসে ভাই, তারা আসলে আপনার জন্য পারফেক্ট নয়। এখানেই শেষ নয়, এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই। অল্প হলেও সঞ্চয় করুন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার ইনকাম খুবই কম, কিন্তু তার মধ্য থেকেও সঞ্চয় করার কথা ভাবতে হবে, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে প্রিয় বন্ধু। তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের কথা ভেবে। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, সমালোচনা একদম কান দেবেন না। লোকে সমালোচনা করবে, নিন্দা করবে, কটু কথা বলবে, কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যত বেশি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, যত বেশি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তত বেশি আপনার জয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। আর যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন। তবে জাস্ট একটাই রিকোয়েস্ট ভাই, প্রথম থেকে আবারও কথাগুলো শুনুন এবং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন।